আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এই শাল স্টিচটি করে দেখাবো। আর এ কারণে আমি এখানে এই সামারিয়ানটি নিয়েছি আর কাটা নিয়েছি এখানে আমি 3.0 mm। তো আপনারা এখানে যে কোনো ধরনের সুতা ব্যবহার করতে পারেন এবং যে ধরনের সুতা ব্যবহার করবেন সেই সাইজ অনুযায়ী কাটা ব্যবহার করবেন। তো চলুন আমরা এই শাল স্টিচটি দেখে নেই। কাজটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই আমি এখানে একটি স্লিপ নট করে নিলাম। দেখুন, স্লিপ নট করার পর এখানে আমি চেন করে নেব। কিছু চেন আমি এখানে করে নেব। 1 2 3 4 5 6। তো এভাবে আমি এখানে কিছু চেন করে নেব। দেখুন, এখানে আমি চেনগুলো করে নিয়েছি। আপনাদের শাল বা মাফলার যেটাই আপনি করেন না কেন, যেটা বানাবেন সেই সাইজ অনুযায়ী এই চেনগুলো আপনি করে নেবেন। আপনি যতটুকু করতে চান ততটুকু করে নেবেন। তবে এখানে 5-এর গুণিতক করে চেন নেবেন, 5-এর গুণিতক চেন। এখন আমি এখানে 1 2 3 4 চারটি চেন আমি এখানে করে নিলাম। চারটি চেন একটি ট্রিপল ক্রোশেট হিসাবে কাউন্ট হবে। এখন এই 1 2 3 4 5, এই 5 নাম্বার ঘরে আমি একটি ট্রিপল ক্রোশেট উঠাবো। দেখুন, সুতোটিকে বের করে নিয়ে আসলাম। তারপর 1 2 3 4 চারটি লুপ, এই সুতোটিকে আমি দুটি লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম এবং আবার 3টি লুপ, আবার এই সুতোটিকে দুটি লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম। এখন দুটি লুপ রয়ে গেছে। এখন লাস্ট আমি এই দুটি লুপ দিয়ে এই সুতোটিকে বের করে নিয়ে আসবো। তো দেখুন, এভাবে একটি ট্রিপল ক্রোশেট হলো। চারটি চেন সমান একটি ট্রিপল ক্রোশেট এবং আরেকটি ট্রিপল ক্রোশেট করলাম। আবারও দুবার পেঁচিয়ে নিলাম ট্রিপল ক্রোশেট করার জন্য। তারপর পরের যে চেনটি রয়েছে, ঠিক পরের চেনটিতেই আমি আরেকটি ট্রিপল ক্রোশেট উঠিয়ে নেব। আবারও সেমভাবেই দুটি দুটি করে লুপের ভিতর দিয়ে বের করে ট্রিপল ক্রোশেট করে নেব। আবারও দুইবার পেঁচিয়ে নিলাম। পরের স্টিচে আবার একটি ট্রিপল ক্রোশেট করব। আবারও সেমভাবেই দুটি লুপের ভিতর দিয়ে বের করব, তারপর আবার দুইটি লুপের ভিতর দিয়ে বের করব এবং তৃতীয়বার দুটি লুপের ভিতর দিয়ে বের করব। তাহলে একটি ট্রিপল ক্রোশেট হয়ে যাবে। এখানে পরের স্টিচটিতেও একটি ট্রিপল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি, দুইবার পেঁচিয়ে নিয়েছি এবং ঠিক পরের চেনটিতেই আমি একটি ট্রিপল ক্রোশেট উঠিয়ে নিলাম। দেখুন, সেমভাবেই। তো দেখুন, এভাবেই আমি এই পুরো চেনটিতেই, যতটুকু আপনি চেন নেবেন পুরো চেনটিতেই আপনি ট্রিপল ক্রোশেট করবেন। দেখুন, ট্রিপল ক্রোশেট আমি করে নিয়েছি পুরো চেনটিতেই। এখন এখানে চারটি চেন করে নিব। দেখুন, এক 2 3 এবং 4, এই চারটি চেন একটি ট্রিপল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন আমি এই কাজটিকে ঘুরিয়ে নেব। এটি ঘুরিয়ে নেওয়ার পর এখানে যেহেতু এটা একটি ট্রিপল ক্রোশেট উঠিয়ে নিয়েছি, তারপরের যে ট্রিপল ক্রোশেটটি রয়েছে, পরের ট্রিপল ক্রোশেটের উপর একটি ট্রিপল ক্রোশেট করে নেব। দেখুন, আগে যেভাবে ট্রিপল ক্রোশেট করেছি সেভাবেই দুবার পেঁচিয়ে নিয়ে আমি সুতোর কাঁটাটিকে সুতো দিয়ে বের করে নিয়ে এসেছি। তারপর দুটি দুটি করে লুপের ভিতর দিয়ে বের করে আবারও দিয়েছি। তারপর আবারও একটি ট্রিপল ক্রোশেট পরের স্টিচে করে নেব। দেখুন, পরের স্টিচটিতে আবারও একটি ট্রিপল ক্রোশেট এবং আবারও একটি ট্রিপল ক্রোশেট পরের স্টিচে। দেখুন, এখানে চারটি ট্রিপল ক্রোশেট হয়েছে এবং আমি
এখানে 5টি ট্রিপল ক্রোশেট করব, পরপর 5টি স্টিচে 5টি ট্রিপল ক্রোশেট। দেখুন এখানে পরপর 5টি ট্রিপল ক্রোশেট আমি করে নিয়েছি। এরপর আমি এখানে দুটি চেন নেব, 1 2, দুটি চেন করে নেওয়ার পর আমি আবারও ট্রিপল ক্রোশেটের জন্য দুবার পেঁচিয়ে নিলাম এবং 1 2 3 4 5, এই 5 নাম্বার স্টিচটিতে আমি এই ট্রিপল ক্রোশেটটি উঠিয়ে নেব। একইভাবে দুটি দুটি লুপের মধ্য দিয়ে বের করে আমি ট্রিপল ক্রোশেটটি করে নেব। কিন্তু লাস্ট যে দুটি লুপ রয়েছে এই দুটো লুপ থাকা অবস্থাতেই আমি আরও একটি ট্রিপল ক্রোশেট ওঠাবো। দেখুন দুবার পেঁচিয়ে নিলাম। এরপর একই স্টিচে, যে স্টিচে আমি আগের ট্রিপল ক্রোশেটটি উঠিয়েছি সেই একই স্টিচে আমি আরেকটি ট্রিপল ক্রোশেট উঠাবো। দেখুন দুটি দুটি লুপের ভিতর দিয়ে বের করে নিলাম এবং এখানে যখন কাটায় যখন 3টি লুপ রয়ে গেল, 1 2 3, এই 3টি লুপ থাকা অবস্থায় আমি আরও একটি ট্রিপল ক্রোশেট উঠিয়ে নিলাম এবং একই স্টিচে আমি এই ট্রিপল ক্রোশেটটি উঠিয়ে নেব। আবারও দুটি করে লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসব। এখানে লাস্ট দেখুন 1 2 3 4, 4টি লুপ রয়েছে, আমার কাটায় 4টি লুপ রয়েছে। এখন আমি এই 4টি লুপের 3টি লুপের ভিতর দিয়ে এই সুতোটিকে আমি বের করে নেব। দেখুন প্রথমে আমি 3টি লুপের ভিতর দিয়ে বের করলাম, তারপর দুটি লুপ এখানে রয়ে গেল এবং এই দুটি লুপ দিয়েও আমি সুতোটিকে বের করে নিয়ে আসলাম। এখানে দেখুন আমি 3 ট্রিপল ক্রোশেট টুগেদার করলাম। আবারও এখানে আমি 1 2 3 4 5, এই 5টি চেইন করে নিলাম। 5টি চেইন করার পর আবারও আমি এখানে 3 ট্রিপল ক্রোশেট টুগেদার করব। এই কারণে আমি দুবার পেঁচিয়ে নিয়েছি এবং এই একই স্টিচে আমি ট্রিপল ক্রোশেটটি উঠাবো। অর্থাৎ আগে যে স্টিচে আমি 3 ট্রিপল ক্রোশেট টুগেদার করেছি সেই একই স্টিচে আমি আবারও 3 ট্রিপল ক্রোশেট টুগেদার করব। এই কারণে আমি দুটি লুপ একইভাবেই দুটি ট্রিপল ক্রোশেট উঠিয়ে নিলাম এবং দেখুন এখানে দুটি উঠানোর পর 3টি লুপ রয়েছে এবং আবারও আমি আরও একটি ট্রিপল ক্রোশেট উঠিয়ে নিলাম। দেখুন দুটি লুপের ভিতর দিয়ে বের করে নিলাম দুবার বের করে নেওয়ার পর এই 1 2 3 4, 4টি লুপ যখন আমার এখানে কাটায় রয়েছে তখন আমি এই 3টি লুপের ভিতর দিয়ে প্রথমে সুতোটিকে বের করে নিয়ে আসলাম। তারপর দুটি লুপ রয়ে গেল, তারপর আমি আবারও দুটি লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম। এরপরে আমি আবারও এখানে 5টি চেইন করে নিব আগের মতোই, 1 2 3 4 5, 5টি চেইন করে নিলাম এবং এখানে আবারও দুবার পেঁচিয়ে নিলাম এবং এই একই স্টিচে আমি এখানেও 3 ট্রিপল ক্রোশেট টুগেদার করে নেব। একইভাবেই প্রথমে একটি ট্রিপল ক্রোশেট আমি করে নিলাম, তারপর এখানে দুটি লুপ রয়ে গেল, দুটি লুপ থাকা অবস্থাতে আমি আরও একটি ট্রিপল ক্রোশেট এখানে একই জায়গায় উঠিয়ে নিলাম। একই স্টিচে উঠিয়ে নেওয়ার পর তারপর আবারও দুবার আমি দুটি করে লুপের ভিতর দিয়ে বের করে নিব। দুবার বের করে নেওয়ার পর এখানে 3টি লুপ থাকবে, 3টি লুপ থাকা অবস্থায় আবারও একটি ট্রিপল ক্রোশেট আমি এখানে উঠিয়ে নেব। দেখুন উঠিয়ে নিলাম। এবারও আমি দুটি করে লুপের ভিতর দিয়ে বের করব দুবার বের করে নেওয়ার পর এখানে 4টি লুপ থাকবে, 1 2 3 4, এই 4টি লুপ থাকা অবস্থায় এই সুতোটিকে আমি 3টি লুপের ভিতর দিয়ে প্রথমে বের করে নেব। তারপর দুটি লুপ যখন রয়ে যাবে তখন আমি এই সুতোটিকে আবারও বের করে নেব। দেখুন এখানে ট্রিপল ক্রোশেট টুগেদার, তারপর 5টি চেন, তারপর আবারও ট্রিপল ক্রোশেট টুগেদার, তারপর আবারও 5টি চেন এবং ট্রিপল ক্রোশেট টুগেদার। এখানে আমি এভাবে ডিজাইনটি করে নিলাম। তারপর আবারও আমি সেম ডিজাইনটাই উঠাবো। দেখুন দুবার পেঁচিয়ে নিলাম, 1 2 3 4 5, এই 5 নাম্বার ঘরে আবারও আমি এই সেম ডিজাইনটাই উঠাবো। ঠিক একইভাবেই আমি এর আগের যে ডিজাইনটি যেভাবে উঠিয়েছি এই ডিজাইনটিও আমি ঠিক একইভাবেই উঠাবো। দেখুন
এই স্টিচটি আমি দেখিয়ে দিলাম শাল বা মাফলারের জন্য, বা আপনারা যে কোনো কিছুই কিন্তু এই ডিজাইনটি দিয়ে করতে পারেন। টেবিল ক্লথ বা টেবিল রানার, অথবা আপনাদের ওভেন কাভার বা ওয়াশিং মেশিন কাভার, বালিশ কাভার, বেডশিট, এগুলো কিন্তু বানাতে গেলে আপনি এই ডিজাইনটি বানাতে পারেন। খুব সুন্দর একটি ডিজাইন, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে ডিজাইনটি। তো আপনারা এটা করে নিতে পারেন যে কোনো কিছুতেই। আর আমি এটা অবশ্য শীত, সে কারণে শাল বা মাফলারের জন্যই ডিজাইনটি দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। তো আমার এই ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো দেখুন, এখানে আমি ট্রিপল ক্রোশেট টুগেদার করে নিচ্ছি আগের ডিজাইনটির মতোই। এই ডিজাইনটিও আমি একইভাবেই উঠিয়ে নিচ্ছি। পুরো ডিজাইনটি আমি একইভাবেই এই স্টিচেও উঠিয়ে নেব। ট্রিপল ক্রোশেট টুগেদার করব 3 বার এবং মাঝে চেন নেব 5টি 5টি করে। দেখুন, এখানে আমি 5টি চেন করে নিচ্ছি। এই সেম ডিজাইনটি কিন্তু আমি এখানে উঠাবো, আমি পুরোটি করে দেখালাম না। এখন আমি এই পুরো লাইনটি এভাবেই করব। 5টি 5টি ঘরের গ্যাপ দিয়ে আমি এখানে এই ডিজাইনটি উঠাবো। দেখুন, এখানে আমি পুরো লাইনটি একইভাবে একই ডিজাইন দিয়ে করেছি, 5টি 5টি স্টিচের গ্যাপ নিয়েছি। এখন আমি এখানে 2টি চেইন করে নিব, 1 2, 2টি চেইন করে নিলাম এবং আবারও এখানে আমি ট্রিপল ক্রোশেট উঠাবো। 1 2 3 4 5, 5 নাম্বার যে স্টিচটি রয়েছে, এই 5 নাম্বার স্টিচে আমি এই ট্রিপল ক্রোশেটটি উঠাবো। দেখুন, এই ট্রিপল ক্রোশেটটি আমি কমপ্লিট করব। কমপ্লিট করার পর আবারও আমি দুবার পেঁচিয়ে নিয়ে আরেকটি ট্রিপল ক্রোশেট আমি উঠিয়ে নিলাম। ঠিক পরের স্টিচটিতেই আমি এটি উঠাবো। দেখুন, এই ট্রিপল ক্রোশেটটিও আমি কমপ্লিট করব। এভাবে আমি এখানে পরপর 5টি ট্রিপল ক্রোশেট করে নেব। দেখুন, এখানে 5টি ট্রিপল ক্রোশেট আমি উঠিয়ে নিলাম। তারপর 1 2 3 4, এই 4টি চেন আমি করে নিলাম একটি ট্রিপল ক্রোশেট হিসাবে। এখন আবারও এই 5টি ট্রিপল ক্রোশেটের উপরে আমি 5টি ট্রিপল ক্রোশেট উঠাবো। মানে এটা বর্ডার লাইন হবে, একটি বর্ডার লাইনের কারণে আমি 5টি ট্রিপল ক্রোশেটের উপর 5টি ট্রিপল ক্রোশেট উঠাবো। ফার্স্টটি ট্রিপল ক্রোশেট আমি এখানে উঠিয়ে নিলাম। এখন 2টি চেন নেব, 1 2, 2টি চেন করে নিলাম। এখন 2টি চেন করে এই যে 5টি চেনের যে গ্যাপ রয়েছে এখানে এবং এখানে, এই 2টি যে 5টি 5টি করে চেনের গ্যাপ নিয়েছি, এই 5টি 5টি চেনের গ্যাপে আমরা এখন সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন, প্রথম 5টি চেনের গ্যাপে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট, 3টি, 4টি, 5টি,
6টি 7টি 7টি সিঙ্গেল ক্রোশেট আমি এখানে করে নিলাম 5টি চেনের গ্যাপে। দেখুন 5টি চেনের গ্যাপে 7টি সিঙ্গেল ক্রোশেট, তারপর চেন 1 2 3 4 5 5টি চেইন আমি এখানে করে নিলাম। 5টি চেইন করার পর এই যে 5টি চেনের যে গ্যাপ রয়েছে পরের গ্যাপটি, এই গ্যাপেও আমি এখন 7টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। একটি করে নিলাম, 2 3 4 5 6 7 এই 7টি 5টি চেনের গ্যাপে আমি করে নিলাম 7টি সিঙ্গেল ক্রোশেট। এরপরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি সরাসরি সিঙ্গেল ক্রোশেট করব, মাঝে কোনো চেন কোনো স্টিচ কোনো ধরনের স্টিচই আমি নেব না। এই 5টি চেনের গ্যাপে যে 7টি সিঙ্গেল ক্রোশেট করলাম, পরবর্তী 5টি চেনের গ্যাপেও আমি 7টি সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন এখানে 7টি সিঙ্গেল ক্রোশেট করলাম, আবারও আমি এখানে 5টি চেইন করে নেব। 3 4 5 5টি চেইন করে এই 5টি চেনের যে গ্যাপ এখানে আমি আবারও 7টি সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন এখানে প্রথমে আমি 2টি চেনের গ্যাপ নিয়েছি, এরপর 5টি চেনের গ্যাপে 7টি সিঙ্গেল ক্রোশেট, তারপর 5টি চেন, আবার 5টি চেনের গ্যাপে 7টি সিঙ্গেল ক্রোশেট। 2 নম্বর লাইনে এই ডিজাইনটি আমি একই করেছি, আবার 3 নম্বর লাইনে এই ডিজাইনটিও সেমভাবে আমি পুরো লাইনটিতেই করে নেব। দেখুন পুরো লাইনটি আমি এভাবেই করে নিয়েছি। এরপর এখানে আমি আবারও 2টি চেন নেব, 1 2 2টি চেন, এবং 2টি চেন নেওয়ার পর এই যে 5টি যে ট্রিপল ক্রোশেট রয়েছে এই 5টি ট্রিপল ক্রোশেটের উপর আমি আবারও 5টি ট্রিপল ক্রোশেট উঠাবো। দেখুন এখানে 5টি ট্রিপল ক্রোশেট করার পর 4টি চেন আমি নিয়ে নিয়েছি একটি ট্রিপল ক্রোশেট হিসাবে, আবারও ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আবারও এখানে আমি ট্রিপল ক্রোশেট করে নেব 5টির উপরে 5টি, অর্থাৎ একটি ট্রিপল ক্রোশেট 4টি চেন সমান একটি ট্রিপল ক্রোশেট, এবং 4টি ট্রিপল ক্রোশেট আমি এখানে উঠিয়ে নেব। আবারও এখানে 2টি চেন 1 2 2টি চেন নিলাম, এবং এগুলো সব স্কিপ করে এই যে 5টি চেনের যে গ্যাপ রয়েছে এই 5টি চেনের গ্যাপে আমি ট্রিপল ক্রোশেট করব। প্রথমে একটি ট্রিপল ক্রোশেট আমি উঠিয়ে নিলাম, এরপর দুটি লুপ থাকা অবস্থাতেই আমি আবারও একটি ট্রিপল ক্রোশেট উঠিয়ে নেব।
2টি ট্রিপল ক্রোশেট হয়ে গেল। এখন 3টি লুপ রয়েছে, আবারও একটি ট্রিপল ক্রোশেট আমি উঠিয়ে নিলাম। অর্থাৎ এখানেও আমি 3 ট্রিপল ক্রোশেট টুগেদার করলাম। দেখুন 4টি লুপ রয়েছে। এখন আমি 3টি লুপের ভিতর দিয়ে প্রথমে বের করে নিব সুতোটিকে, তারপর 2টি লুপের ভিতর দিয়ে বের করে নেব। আবারও 5টি চেন, 1 2 3 4 5টি চেন করে এই সেম গ্যাপেই, সেম যে 5টি চেনের যে গ্যাপ, এই গ্যাপে আমি আবারও 3 ট্রিপল ক্রোশেট টুগেদার করব। তো সেম আগের ডিজাইনটি, অর্থাৎ 2 নাম্বার লাইনে আমরা যে ডিজাইনটি করেছি সেই 2 নাম্বার লাইনের ডিজাইনটি আমরা এখানে উঠাচ্ছি। দেখুন দেখুন সেম ডিজাইনটি উঠিয়েছি। এখন এখান থেকেই, এই ডিজাইনটি থেকেই কোনো এক্সট্রা স্টিচ না নিয়ে আমি একবারেই এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে, এই 5টি চেনের গ্যাপে আমি এভাবেই এই ডিজাইনটি একইভাবে উঠাবো। দেখুন এই সেম ডিজাইনটি আমি এই উপরে উঠিয়েছি। এই ডিজাইনটি এভাবে উঠতেই থাকবে, একটির উপর আরেকটি, এভাবেই করতে থাকবো। এই 5টি চেনের গ্যাপে এভাবে সিঙ্গেল ক্রোশেট করতে থাকবো, এভাবে ডিজাইনটি কমপ্লিট করব। একইভাবে এই 5টি চেনের গ্যাপেও আমি এভাবেই সব কয়টি 5টি চেনের গ্যাপে আমি একইভাবে এই ডিজাইনটি উঠাবো। দেখুন এখানে এই যে ডিজাইনটি রয়েছে, এই ডিজাইনের ঠিক উপরেই আমি এই ডিজাইনটি উঠিয়েছি। এখানে 2টি চেন নিয়েছি এবং এখানে 5টি ট্রিপল ক্রোশেট, আবার 4টি ট্রিপল চেন নিয়েছি আমি একটি ট্রিপল ক্রোশেট হিসাবে। আবারও এখানে এই 4টির উপর 4টি ট্রিপল ক্রোশেট নেব আমি। তারপর এখানে যে সিঙ্গেল ক্রোশেট করেছি এবং দুটি করে চেন কিন্তু আমি প্রত্যেকটি লাইনেই নিয়েছি। এই বর্ডার লাইনটি, তারপর 2টি চেন, তারপর কিন্তু ডিজাইন, এই 5টি চেনের গ্যাপে আমি 7টি করে সিঙ্গেল ক্রোশেট নেব। আবার এই মাঝে আমি 5টি চেনের গ্যাপ নেব, তারপর আবার এখানে 7টি সিঙ্গেল ক্রোশেট করব, আবার এখানে 7টি সিঙ্গেল ক্রোশেট এবং মাঝে 5টি চেনের গ্যাপ, তারপর আবার এখানে 7টি সিঙ্গেল ক্রোশেট। এভাবেই আমি এই পুরো লাইনটি কমপ্লিট করব। এভাবে আমি যতটুকু দরকার ততটুকু ডিজাইন করে নিব এবং আপনারা 2 সাইডেও বাড়িয়ে নেবেন আপনাদের মাপ অনুযায়ী। আমি দেখুন এভাবে করে নিলাম, এই ডিজাইনটি এতটুকুই করে নিলাম। আপনারা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন। তো এটি আপনারা, যেমন আমি বললাম যে অনেক কিছুতেই এই ডিজাইনটি আপনারা দিতে পারেন, অনেক কিছুই বানাতে পারবেন এই ডিজাইনটি দিয়ে। দেখুন আশা করছি আমার এই ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। আমার এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে প্লিজ লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন এই ডিজাইনটি আপনাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, আমার ফেসবুক পেজ কুশিকাটা সাজঘর, কুশিকাটা সাজঘর পেজে আপনারা আমাকে ফলো করতে পারেন। তো আজকের এই টিউটোরিয়ালটি আমার এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।